বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছের পুর দিয়ে একটা আলু চপের রেসিপি শেয়ার করব। এই চিংড়ি মাছের পুরের জন্য আমি এই সমুদ্রের ছোট লাল চিংড়িগুলো নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি আর অল্প পেঁয়াজ কুচি। চিংড়ি মাছগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি অল্প পরিমাণে লবণ। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিব। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি অল্প করে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো আমি চিংড়ি মাছ ভাজার পুরটা নামিয়ে নিচ্ছি। এই তো আমি আলুর চপের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর পরিমাণটা আমি বলবো না, যার যার প্রয়োজন মতোই নেবেন। আমি এখানে 5-6টা আলু নিয়েছি। এই তো আমি আলুগুলো ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিব 1/2 চামচ লবণ। আমি চিংড়ি পুরের মধ্যে লবণ দিয়েছি, এই জন্য একটু বুঝে শুনে দিতে হবে। চিংড়ি পুরের সাথে দিয়েছি। আজকে আমার পাশের বিল্ডিংয়ে খুব কোলাহল, বাচ্চারাও বেশি কথা বলছে, খেলছে। আপনারা কিছু মনে করবেন না। হাতে তেল মেখে চপটা বানিয়ে নিব। এতে এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। এই তো আমার আলুর চপ বানানো হয়ে গেছে, চিংড়ির আলুর চপ। এই তো এবার চপ ভাজার জন্য আমি একটা ডিম নিয়েছি। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমি এটাকে ফেটিয়ে এটা দিয়ে আমি চপটা ভাজবো। দুইভাবে আমি চপ ভাজার পদ্ধতিটা দেখাবো, একটা ব্রেড গাম দিয়ে আর একটা শুধু সাদা অংশ দিয়ে। এই তো এবার আমি চপগুলা ভেজে নিব। প্রথমে আমি 4টা ভেজে নিচ্ছি ডিমের সাদা অংশ দিয়ে। ডিমের সাদা অংশ দিয়ে ভাজলে তেলের মধ্যে যে ফেনাটা হয় সেটা হয় না। এই তো 2 সাইডে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিব। এই তো এবার ভাজবো আমি ব্রেড গাম দিয়ে। এই ব্রেড গামটা আমি ঘরের পাউরুটি দিয়ে, পাউরুটির যে কাঁচা আছে সেই কাঁচাগুলো দিয়ে আমি ব্লেন্ডার করে বক্স ভরে আমি ডিপে রেখে দিয়েছিলাম। আজকে ওখান থেকে ব্রেড গাম দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রথমে চপটাকে একটু ডিমের সাদা অংশতে আমি ডুবিয়ে নিচ্ছি। তারপরে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে আমি, ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো হয়ে গেল আমার চিংড়ি পুরের আলুর চপ। দেখতে এরকম হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন।
আমি এই সুরটাতে নিয়েছি যেটা ব্রেড গাম দিয়ে ভেজেছি, আর এটা হচ্ছে যেটা ডিমের সাদা অংশ দিয়ে ভেজেছি সেটা ওইটা একটু নরম একটু সফট হবে সাদা অংশেরটা, আর ব্রেড গামটা একটু উপরের অংশটা আবরণটা একটু একটু মুচমুচে হবে। আপনাদের কাছে যদি এরকম ঘরের ব্রেড গাম থাকলে এটা দিয়ে বানিয়ে নিতে পারেন, আর না হলে সাদা অংশ দিয়ে বানিয়ে খাওয়া যায়। এটা দিয়ে আমি আরও বেশি করি, যেটা নর্মাল এটা ভিতরে আমি ছুরির সাহায্যে কাটছি না, একটু দেখাচ্ছি পুরটা কত সুন্দর চিংড়ির পুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয় এভাবে বানালে। আর এটা হচ্ছে ব্রেড গামেরটা। এই তো আমার চিংড়ি পুরের আলুর চপটা যদি আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইবার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।